প্লিজ মই, এই পাপের সাথে নিজেকে জড়িও না। তোমার কে চলে যাইতে কইছে? তার নাম কি? সে আপনার খুব আপনজন, আপনার জীবন সঙ্গী। শাহানা লিগে আপনার এত দরদ কেন? আমি না, এসব তুমি কি কইতাছো? তুমি কি আমার সন্দেহ করো? আইসা মাঝে মধ্যে কাজ করবা, কোনো অসুবিধা নাই। এটা তো তোমারই সংসার, তাই না? এখন চলো আমরা লুডো খেলি। কিছুই তো বুঝতেছি না, তোমার বাবার কি হইল? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম মনসুর ভাই, তা কি খবর বলেন? ভাবি, আমি তো অনেক চেষ্টা করলাম, রইস ভাই বিষয়টা কিছুতেই মানতেছে না। রমজানের আগেই দফা রফা করে ফেলে। কাকা আপনি কন নাই, সে যদি আম্মার কথা না শুনে শেষ বয়সে সন্তান হারাইব। ভাইস্তা, তোমার বাপের কথা কি কমু? সালাউদ্দিন যদি থাকে তার আর কিছু লাগবে না। শেষ বয়সে আল্লাহ বিল্লাহ করে কাটাই দিবে। আর যদি বেশি অসুস্থ হয়ে যায়, সালাউদ্দিন আছে, সেবা যত্ন করবো। আম্মা শুনছেন? শুনছেন আম্মা? আব্বু ওই বলদটারে ভালোবাসে, আমগরে ভালোবাসে না। সে তো আমগরে সন্তানই মনে করে না। সালাউদ্দিনের কথা শুনবো তোর বাপ, কিন্তু সালাউদ্দিন আমাকে কথা শুনবো না। আম্মা, আমগো হাতে সময় আছে আজকে রাত পর্যন্ত, এখন কি করবা? মনসুর ভাই, আপনার সাহায্য বড়ই দরকার আমার। জি ভাবি, বলেন কি করতে পারি? আলাদের বাপের প্রস্তাবে আমি রাজি আছি, তো শেষমেশ দলিল হইব আমার কথায়। আমি যেমনি কমু হেমনি। ভাবি, বিষয়টা তো অনেক রিস্ক আছে। রইস ভাই যদি বিষয়টা একবার ধরে ফেলায়, আমার অনেক বড় ক্ষতি হইব। উনি খুব রাগী মানুষ। মনসুর ভাই, সব কামই রিক্স আছে। একটু রিক্স যদি না নিতে পারেন, জীবনে কিন্তু কিচ্ছু পাইবেন না। আলাদ্দির বাপ আপনারা অন্ধের মতো বিশ্বাস করে, বিশ্বাসটা এবার কাজে লাগান। ঠিক আছে ভাবি, আমি বিষয়টাতে রাজি। আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বড় ভাবি, তুমি এই পরিবারের বড় বউ, তোমার স্থান কিন্তু সবার উপরে। তাছাড়া অন বাড়িতে কাজের মেয়ে আছে, রান্না বান্না থেকে শুরু করে যত কাজ আছে সব সাহানা করব। কাজের মাইয়া থেইকা ঢালিবাড়ির বউ হইছি, সবার উপরে সম্মান পাওয়ার যোগ্যতা কি আমার আছে? কি যে কও না ভাবি, 3 বাড়ির থেকে সবচেয়ে সুন্দর হইছে গিয়া তুমি। বড় ভাবি, পুরান কথা বইলা যাও, এখন থেকে তুমি যেমনে কইবা আমরা সেমনেই চলমু। তাই আমি তো কমু নামাজ পড়ো তোমরা। শোনো রাফিয়া, আমি এই বাড়ির বড় বউ হইল, আমার আগে ফাতেমা এ বাড়িতে বউ হয়ে আইছে। এই সম্মানের যোগ্য একমাত্র ফাতেমাই। না না বড় ভাবি, সম্পর্কটাই আসল। তুমি আমগো বড়, তুমি আমগো মাতবর। ভালোই কইছো মেজুবু। আচ্ছা মেজুবু, 3 বছরের সংসার, বাচ্চা কাচ্চা নেও না কেন? আর বাচ্চা, একটা বাচ্চার যে খরচ তা আমরা কুলাইতে পারুম না। তোমার মাইজা দেবরের ব্যবসাটা তেমন ভালো যাইতেছে না। কেউ যদি 3-4 লাখ টাকা ধার দিত, তাইলে ব্যবসাটা দাঁড়া করাইতে পারতো। মাইজা ভাবি, তুমি বড় ভাবির কাছ থেকে নাও নাকে, বড় ভাবি তখন বিরাট ধনী। ওরে বাটপার,
আমার 8 লাখ টাকার দিকে তো চোখ পড়ছে, তাই তো কই এত খাতির কে? ও বড় ভাবি, তোমার ননদ কি কইলো উত্তর দাও। আমগো এত বড় বিপদে তুমি আমগো পাশে থাকবা না? তোমরা খেলো, আমি একটু আইতাছি। ও বড় ভাবি, কই যাও? খেলা তো শেষ হয় নাই। আমার একটু জরুরি কাজ আছে, তোমরা খেলো, আমি বিকালে খেলো। মাইজা ভাবি, আমারও কিন্তু 1 লাখ টাকা দিতে। আগে দিয়ালো, তারপর নিস। যেইভাবে চইলা গেল মনে হয় না যে টাকা দিব। আমি হ্যান্ড পিসে লাইগেই আছি, চলে বলে কৌশলে যেমনে হোক আমি টাকা নিয়ে এসেছিলাম। আচ্ছা শুনে বুদ্ধি। হ্যাঁ মিম, বলো। কেমন আছো? কথা বলা যাবে? হ্যাঁ যাবে। কি বলবা তাড়াতাড়ি বলো। ওয়েট, তুমি কি আমার ব্যাপারে কথা বলার জন্য ফোন দিছো? আরে না না, আমি তো তোমার খবর নেওয়ার জন্য ফোন দিছি। মনে হইলো তোমার মন ভালো না, ইউ নিড সাপোর্ট। আচ্ছা, এখন কি ক্লাসে? না, নেই। আমার যে মন খারাপ, এটা তোমার কেন মনে হইলো? যে কথা শুনছো তা এত সহজে হজম হবে না। যতই হোক সে তোমার মা। জানি কষ্ট হইতেছে, বাট এটাই তার আসল চেহারা। মিম, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি জানতাম তুমি আমার ব্যাপারে কথা বলার জন্যই ফোন দিছো। এই ব্যাপারটা নিয়ে মজা না নিলে তুমি পারতা না? মইন, তুমি আমাকে ভুল বুঝতেছো। যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে সরি। ফোন রাখছি আমি। আজকে আর ক্লাস করানোর দরকার নেই, বাসায় চলে আসো। আমি কি করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। প্লিজ প্লিজ রাখো। নাস্তা না খায় কাজে চলে আইছেন কেন? খাইতে ইচ্ছা করতেছিল না। আচ্ছা, খাওন নিয়ে আইছি, এখন খাইবেন বহেন। না না, কইছি না খাইতে ইচ্ছা করতেছে না, তুমি নাস্তা নিয়ে যাও। আমার মনে ক্ষুধা লাগছে, আসেন তো খাইবেন। কি তুমি এখনো খাও নাই? আমি না তোমার কতবার করে কইছি তুমি তোমার খাওনটা খায় নিবা, কারোর জন্য অপেক্ষা করবা না। যতই কোন লাভ নাই। আপনি খাইছেন শোনার পর আমি খাইতে পারি, আপনি খান নাই এটা শোনার পর আমি আর খাইতে পারি না। চলেন তো। আসো। আমি না তুমি তোমারটা কইলা, এবার আমারটা শোনো। তোমার না দেখলে আমিও খাইতে পারি না। আরেকটা কথা শোনো, তুমি কিন্তু আর কোনোদিন অন্য কারো দিয়ে নাস্তা পাঠাইবে না, তোমার সাবধান করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও কাউরে দিয়ে নাস্তা পাঠাবো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা নেন, হাতটা ধুয়ে নেন। কি ব্যাপার, তোমরা কিছু কইবা নাকি বোবার মতো বসে থাকবা? আব্বা আলহামদুলিল্লাহ সবাই আপনার প্রস্তাবে রাজি। খালি প্রস্তাবে রাজি হইলে চলবো না, মাপ চাইতে হইব। আমি তো সেদিন বইলেই দিছি। আমারও কি মাপ চাইতে হইব? অবশ্যই, তুমি হইতাছো পালের গোদা। সেদিন তোমার নেতামিতেই সবাই গেছে,
আব্বা আমার মাফ করে দেন, আমরা সকলে আম্মার তরফ থেকে মাফ চাই। আলাউদ্দিন, একটা কথা বলবি না। আগে তবে আম্মা মাপ চাইব, তারপর তবে সিরিয়াল। দেখেন আলুদ্দির বাপ, আমি আপনার প্রস্তাবে রাজি, তো এইসব মাপ টাপের কথা বাদ দিয়া তারপর কথা বলেন। অসম্ভব। তুমি সবার সামনে যেমনে সবাই নিয়ে চইলা গেছো, তেমনি সবার সামনে মাপ চাইবা। আমি মাপ চামু না, আপনি আমার ভাগ দিতে বাধ্য। আমার সম্পত্তি আমি যা খুশি তা করব, যারে খুশি তারে দিব। আমার প্রস্তাবে যদি তুমি রাজি না হও, তুমি তোমার রাস্তায় চলে যেতে পারো। আলাদ্দি মুহিউদ্দিন, এই রাফিয়া চল, তোরা এখন বই আনিস কি লিগা? আম্মা, আব্বা তো মুরব্বী মানুষ, আপনি ঠুস করে একটু মাপ চাইয়া ফেলান, তাই নিয়ে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনি মাপ চাইবেন না? আচ্ছা থাক, আপনার চাইতে হইব না, আপনি আমার হুকুম করেন, আমি আপনার হয়ে মাপ চাইতেছি। আপনি যখন গর্তে পড়ে তখন সামসি কাটা লাগতে পারে, সবগুলো হইছে বেঈমান। আম্মা, আম্মা আপনি বলতেন, আম্মা, আম্মা আপনি জানেন না, আম্মা। আব্বা, আম্মা তো চলে গেল। যাইতে দে। সেই মানুষ ভুল করে ভুল স্বীকার করে না, অনুতপ্ত হয় না, সেই মানুষ কোনোদিন শুধরায় না। আমার আদরের ছেলেমেয়েরা, সম্পত্তি ভাগের আরেকটা কারণ আছে। এইবার ইনশাল্লাহ হজে যাব, টাকা পয়সা জমা দেওয়া শেষ। হজে যাওয়ার আগে সবাইরে সবার হিসাব বুঝায় দিয়া নিঃস্ব হইয়া আমি আল্লাহর ঘরে যাইতে চাই। কিরে, তুই কান্দোস কেন? আমার জন্য কষ্ট লাগতেছে। তোর জন্য তোর আম্মার এক ফোঁটা কষ্ট হয় না, আর তুই কাইদা বুক ভাসাইতাছস। চুক্কর ব্যাক কর। আর তোমরা সবাই শোনো, রমজানের মাঝামাঝিতে সম্পত্তি বন্টন লেখা দেওয়া শেষ হইব। আমার একটাই অনুরোধ, তোমরা সবাই সৎ পথে চলবা, নামাজ পড়বা, রাসূলের আদর্শে চলবা। আব্বা, আম্মাই যদি মাফ না চায় তাহলে আম্মার সম্পত্তি কি করবেন? তোমাদের আম্মার সম্পত্তি দান কইরা দেব। এখন তোমরা যার যার ঘরে যাও, আমি ঘুমাবো। আকরাম সর্বনাশ হয়ে গেছে। আকরাম আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম? ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মনে কষ্ট নিয়েন না। তুমি এই মার্ডার সম্পর্কে কিছুই জানো একদম না। তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv।
কি ব্যাপার, এসেই শুয়ে পড়লাম? কয়টা বাজে? কি ব্যাপার, কথা বলছো না কেন? সমস্যা কি? ও, আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না? ওকে, কথা বলো না। আমি জানতাম সত্যিটা তোমার সহ্য হবে না, কিন্তু আমি একটা কথা বুঝি না, এত আদর্শবান নীতিবান একজন বাবা থাকতে তোমরা সবসময় তোমার মার সাপোর্ট কেন করো? মিম, একটু চুপ করবা তুমি? কি সমস্যা তোমার? তুমি আমার আম্মার পিছনে লেগে আছো কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কারো পিছনে লাগি নাই। অন্যায় দেখে সহ্য করতে পারি না। বাবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। ওকে ফাইন, তুমি নিজেকে নিয়ে থাকো। দয়া করে আমার আম্মার নামে সমালোচনা করা বন্ধ করো। এই পরিবারে যদি মোটা দাগে অন্যায় না হতো, আমি তাহলে নিজেকে নিয়েই থাকতাম, কিন্তু চুপ থাকা অসম্ভব। কি এমন করছে আমার আম্মা? আর যেটুকু ঝামেলা, এটুকু সমস্যা তো সব পরিবারে টুকটাক থাকে। তোমার আম্মার অন্যায়ের ফিরিস্তি শুনবা? তুই একটা বলি, বড় ভাই তোমার আম্মার সৎ ছেলে বলে বড় ভাইকে কামলার মতো খাটায়, আমেনা বুবুকে কাজের মেয়ের মতো রাখে। বড় ভাইয়ের সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা সব কিছু লুট করার চেষ্টা করছে। তোমার আম্মা... চুপ, আল্লাহর ওয়াস্তে চুপ কর। মার চেয়ে মাসির দরদ বেশি হওয়া ভালো না। বড় ভাই সৎ হইলেও সে আমার ভাই, আমার বড় ভাই। তার জন্য আমার মনে তোমার থেকে বেশি দরদ আছে। সেটা না হয় বুঝলাম, আর যা যা শুনছি তা না হলে নাই বলি, কিন্তু এইটুকু বলি, তুমি আর মেজো ভাই নাকি কথায় কথায় বড় ভাইকে মারতা, তাকে তুমি অস্বীকার করতে পারবা? মিম, তোমার যদি এই সংসার করতে ভালো না লাগে, তুমি বেরিয়ে যাইতে পারো। তোমার যেখানে ভালো লাগে সেইখানে যাইতে পারো। আমি শুধু একটু শান্তি চাই। তুমি আমাকে এটা কি বললা? আমি কি অন্যায় কিছু বলছি? তুমি আমাকে এটা বলতে পারলা? খালা, মন কি বেশি খারাপ? নিজের পেটের পোলাপান এইভাবে বেইমানি করব কোনোদিনও কল্পনা করিনি। আর সেই সুযোগে সালাউদ্দিন বেককলরায় আমার নেমোজা নিতেছে। আমি এটার শোধ ঠিকই তুলো। কার উপরে শোধ তুলবেন? নিজের পোলাপাইনের উপর? নিজের পোলাপান রে আমি মানসিক কষ্ট দিব। কালকা থেকে অগলগে আর কথা কমো না। ওরা কষ্টে দাপড়াইব। সত্য নিমো আমি সালাউদ্দিনের উপরে। শাহানা? জি খালা। তোর এই বাড়িতে কেন আনছি মনে আছে তো? হ, মনে আছে। আপনি খালি হুকুম করবেন, এই সংসারের সব আগাছাগুলা পরিষ্কার করে দিয়ে যাও। সালাউদ্দিনে দিলে খাইয়া দে। খালা, খুন খারাপি করার কিন্তু কথা ছিল না। দূর বেকল, তোর খুন খারাপি করতে কে কইছে? তুই সালার লগে পীড়িত কর। পীড়িতের কলঙ্ক দিয়া এই বাড়ি থেকে বেজ্জতি কইরা ওরে বাড়ি ছাড়া করুন। ঠিক আছে খালা, একটা কথা কইতে চাইছিলাম। হাতটা একটু খালি, কিছু টাকা পয়সা দিলে ভালো হইতো। সালা ব্যাগ কোল্ডারে যদি কলঙ্কের জালে ফাঁসাইতে পারোস, তাইলে ওর বাপে ওরে জায়গা দিব না, বাড়ির থেকে সোজা বাইর করে দিব। কাজ হয়ে যাইব। এই শাহানার রূপের জাদুতে সব সালা বস্তা একেবারে ঘায়েল। আর কত মন খারাপ কইরা থাকবেন? আমেনা, যেমনি হোক কালকে আব্বার হাত পাও ধরে হইলেও আমার মাফ নিতে হইব। আপনার তো ঠেকা কিসের? তার নিজের ছেলে মেয়ে তার দিক থেকে মুখ ফিরে আনিছে। এটা কোনো কথা কইলা? আমি সেই ছোটবেলা দেখা তারে আম্মা যাই নাইছি। আমি তো ওনারে আমার আম্মাই মনে করি। মায়ের চেয়ে মাসির দরদ ভালো না। বেশি দরদ দেখাইতে যায় আব্বার কাছে খারাপ হইেন না। আব্বা আমার কি করবো? শাস্তি দিব? শাস্তি দিয়ে সম্পত্তি দিব না? না দেখ। পাগলের মতন কথা কইেন না। আব্বাই যে জিদি
কখন কি থেকে কি কইরা ফেলায় কোনো ঠিক নেই। আমি না, শোনো, আমার কিন্তু সম্পত্তির লোভ নাই, দিলে দিব, না দিলে না দিব। ব্যাককলের মতন কথা কইেন না। আপনি নিজের হোক ছাড়বেন কেন? ওই শয়তান মহিলা আপনার বিন্দু পরিমাণ ভালোবাসে না। ওই মহিলা লেগা যে আপনার ভালোবাসে আপনার আব্বা, হেলোকে আপনি বিবাদ করবেন? খবরদার আমি না, আমারে মহিলা মহিলা কইবা না, নইলে কিন্তু তোমার সাথে ঝগড়া হয়ে যাব। আজকা বুঝলাম লোকে আপনার পাগল আর ব্যাককল কয় কেন। চুপ করো তো আমি না, একটা শয়তান মহিলা লেগা। খবরদার আমি না, আর কোনোদিন আমারে নিয়ে এসব বাজে কথা কইবা না, নইলে কিন্তু তোমার উপর হাত উঠে যাইব। খোশ আমদের প্রিয় এলাকাবাসী, পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র মাহে রমজান। হায় আল্লাহ, চাঁদ দেখা গেছে! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি না, কাল থেকে রোজা, আমার কত কাজ, তারাবির নামাজে যাইতে হইব। আমি না, তুমি আমার পাঞ্জাবিটা বাইর করো, আমি এখনই আইতাছি। আরে আরে কই যাইতেছেন আপনি? আরে সময় নাই, আমি আইতাছি। খালা, কালকাই রোজা, কাম করতে করতে আমার হালুয়া টাইট। কি কাম করতে আইলাম আর কি কাম করতেছি। এখন সেহরিতে উঠতে হইব, ইফতারি বানাইতে হইব, পুরাই কামের বেটি হয়ে গেলাম। কষ্ট কর কষ্ট কর, ঈদের সময় নতুন জামা কাপড় পাবে। আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কি যে জ্বালায় আছি আর ভাল লাগে না। ওরে আল্লাহ রে! আব্বা, আমি সালাউদ্দিন, আসতে পারি? আয়। আম্মা, রমজান মাসে চাঁদ দেখা গেছে, রমজান মাসের মুবারকবাদ জানাই। শুনলাম বাবা, মাইকিং করলো তো একটু আগে, শুনছি। ও শুনছেন? আব্বারে খবর দিছি। আচ্ছা তাহলে যাই, মঈনুদ্দিন আর আলাউদ্দিনের খবরটা দিয়ে আসি। বাবারে, সুখবর দিতে এলি, মিষ্টি মুখ করে যা। শাহানা, যা মিষ্টিটা নিয়ে। আম্মা, মিষ্টির কি দরকার আবার? বড় ভাই যান, নেন মিষ্টি নেন। আরে বেককল, মিষ্টিটা খাওয়ায়া দে। ও যদি হাত দিয়ে মিষ্টি ধরে, ওর হাত আবার ধুইতে যাইতে হইব না। ও তো মিষ্টি খায়া সবার কাছে সুখবরটা দিতে যাইব। দে দে, খাওয়ায়া দে বাবা, হা কর। আম্মা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। বেককল সেরি, পট করে মুখে মিষ্টিটা ঢুকাই দিবি, তাও পারলি না। তোরে দিয়ে কিচ্ছু বেককল জানি মার্কার। আলাউদ্দিন, আলাউদ্দিন, আজকে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। তুই তাড়াতাড়ি রেডি হ, আমরা 3 জন আর আব্বারে নিয়ে তারাবি করতে যাবো। তাড়াতাড়ি আয়। ঠিক আছে বড় ভাই। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আয়। আস্তে একটা ব্যাককল, জীবনে আর আক্কেল জ্ঞান হইব না। এই ব্যাককলটা আর আব্বা পুরা পরিবারের অশান্তির কারণ। এখন আবার যাইতে হবো তারাবির নামাজে, নাইলে আব্বাই রাগ করবো। যাও তো, পাঞ্জাবিটা দাও। ঠিক কইছো, আব্বার এই মুহূর্তে রাগানো যাইব না। একটা কাজ করবা, তুমি এই পুরা রোজার মাসটা 5 ওয়াক্ত নামাজ পড়বা, লগে তারাবি পড়বা। এছাড়া কোনো উপায় আছে? কই দাও, পাঞ্জাবিটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মইন, আই এম সরি। তুমি আমার কথা কষ্ট পেলে আমাকে মাফ করে দাও। কালকে পবিত্র রমজান মাস, পাঞ্জাবি পরে নামাজ পড়তে চাও। মঈন, মিম, রমজানের চাঁদ দেখা গেছে। কাল থেকে মাহে রমজান। বড় ভাই, মাইকিং শুনছি,
ঠিক আছে। শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আব্বার ঘরে আয়। আমরা 3 ভাই আর আব্বা মিলে তারাবির নামাজ পড়তে যাবো। ঠিক আছে, আমি রেডি হয়ে আইতেছি 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমারও 5 মিনিট লাগবে। পাগল একটা, নিজে এখনো রেডি হয় নাই, আইসে সবাই টাকাটা দিতে। মহাপাগল। বড় ভাই আসলে একটা পাগল, এই জন্য তারে এত ভালো লাগে। দুনিয়া সব মানুষ যদি বড় ভাইয়ের মতো পাগল হইতো কতই না ভালো হইতো। রমজান মাস আসলে সে খুশিতে পুরা পাগল হয়ে যায়। আল্লাহ পাক বড় ভাইরে সবসময় এরকম হাসি খুশি রাখুক। দাও পাঞ্জাবিটা দাও, পরে আসি। নাও, আমিও আমেনা বউর সাথে প্রতিবারের মতো এবার একসাথে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আজকে রোজার প্রথম তারাবি, চলেন সবাই একসাথে তারাবি নামাজ পড়ি। একসাথে নামাজ পড়লে সবার অনেক ভালো লাগবে। আগে আমি, মিম, আম্মা একসাথে নামাজ পড়তাম। হ আম্মা, অনেক আনন্দ লাগে। চলেন আমরা আজকে একসাথে নামাজ পড়ি। ওরে মাগো, আমি তো কোমর ব্যথায় দাঁড়াইতেই পারতাছি না। ও আচ্ছা ঠিক আছে আম্মা, তাইলে আপনি বসে বসে নামাজ পড়েন। খুব সুন্দর কথা। শাহানা, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, যা উজু কইরায় ওঠ। আমি খালার সেবা করতেছি। হ, তোমরা নামাজ পড়ো, আমরা একটু পরে পড়মুনি। আম্মা বেশি দেরি করলে দেখবেন পরে আসামিতে নামাজ কাজা হয়ে গেছে। শাহানা, তুই আমারে নিয়ে যা, উজু কইরায় এই ঘরেই নামাজ পড়বি। রাফিয়া, ফাতেমা, তোমরা নামাজের জন্য বিছানা করো। এই নাও। আচ্ছা বাবা। কিন্তু আবার বাজারে গিয়া রুটি, কলা, পরোটা এগুলো কিছু খাইস না। তুমি রোজা রমজানের দিন এসব কি কইতেছো কও? আমি রোজা রাখছি না। তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। এটা পবিত্র রমজান মাস, অন্তত এই মাস উপলক্ষে আপনার মনটা একটু নরম করেন আব্বা। এই ব্যাক কলটারে আমার সামনে থেকে নিয়ে যাও। হ্যাঁ, তো আমার কাছেই গেছতে দেয় না, অন্য রাস্তা খুঁজতে হইব।